আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা পিভি সিস্টের বেসিক সেটআপ, মেথডাটা লোড করা, পিভি মডিউল, কন্ট্রোলার সিলেকশন আর আপগ্রেড ডিজাইনের প্রয়োজনীয় প্যারামিটারগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে সেগুলোর উপর ভিত্তি করে সরাসরি শেডিং অ্যানালাইসিস শুরু করব। আজকের ক্লাসে আমরা পিভিসি সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ শেডিং অ্যানালাইসিস ধাপে ধাপে শিখব। সোলার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদনে শেডিং সরাসরি প্রভাব ফেলে, তাই সঠিক শেডিং অ্যানালাইসিস না করলে ডিজাইন কখনোই নির্ভুল হবে না। পিভিসিস্ট বা যে কোনো সোলার পিভি ডিজাইনে শেডিং অ্যানালাইসিস করা বাধ্যতামূলক, কারণ শেডিং সরাসরি সিস্টেমের প্রোডাকশন কমিয়ে দেয়। পিভিসিস্টে হরিজন এবং নেয়ার শেডিং এই দুই ধরনের শেডিং ইফেক্ট দেখায়। ভিডিও শেষে আপনি নিজেই যে কোনো প্রজেক্টে সম্পূর্ণ শেডিং অ্যানালাইসিস করতে পারবেন। হরিজন শেডিং হলো এমন শেডিং যা দূরের কোনো অবজেক্ট, যেমন পাহাড়, বিল্ডিং, গাছপালা ইত্যাদি, এসব অবজেক্ট থেকে আসে, অনেক দূরের অবজেক্ট থেকে। এগুলো সাধারণত সোলার প্যানেল থেকে অনেক দূরে থাকে, তাই এগুলো প্যানেলের কাছাকাছি ফিজিক্যাল অবস্ট্রাকশন না হলেও ইরিডিয়েশনকে ব্লক করে। নিয়ার শেডিং হলো এমন শেডিং যা প্যানেলের নিকটেই থাকে, কাছাকাছি থাকে এই ছায়াগুলো। যেমন এটা প্যানেল রো এর কারণে হতে পারে, পোল, ইনভার্টার, মাউন্টিং স্ট্রাকচার, পাশের ট্রি বা বিল্ডিং এর কারণে হতে পারে। সো আমরা আজকে এখন নিয়ার শেডিং অ্যানালাইসিস করব। নিয়ার শেডিং টু কনস্ট্রাকশন অ্যান্ড পার্সপেক্টিভ। এখান থেকেই বিল্ডিং এর ডিজাইন করে আমরা সোলার প্যানেল বসিয়ে শেডিং অ্যানালাইজ করব। কনস্ট্রাকশন অ্যান্ড পার্সপেক্টিভ। এখানে অনেকগুলো এলিমেন্টারি শেডিং অবজেক্ট থাকে, আমি একটু দেখাই। এলিমেন্টারি শেডিং অবজেক্ট, এই যে দেখেন, বিভিন্ন শেপ থাকে এখানে। স্কোয়ার, পিরামিড, হ্যাক্সাগোনাল, প্লেন, হাউস, টু সাইডেড রো, এগুলো হচ্ছে শেডিং অবজেক্ট তৈরি করার জন্য ইউজ হয়। এই অবজেক্ট গুলাই সব, হ্যাঁ। এলিমেন্টারি শেডিং অবজেক্ট হচ্ছে পিভিসিতে কিছু পূর্ব নির্ধারিত ছোট ছোট শেপ, এগুলোকে বলা হয় এলিমেন্টারি অবজেক্ট, যেগুলো দিয়ে আপনি দ্রুত যে কোনো অবজেক্টের শেডিং মডেল তৈরি করতে পারবেন। এই শেপগুলো দিয়ে বড় কমপ্লেক্স অবজেক্ট তৈরি করা যায়। এটা মূলত নেয়ার শেডিং মডেলিং এর জন্য ব্যবহৃত হয়। আমরা এখন বিল্ডিং কনস্ট্রাকশন ডিজাইনে যাব। আমরা যে বিল্ডিং এর উপরে সোলার প্ল্যান্টটা বসাচ্ছি সেটা অনেকটা স্কোয়ার শেপের। একটা অবজেক্ট নেই, স্কোয়ার শেপের অবজেক্ট, অ্যাড অবজেক্ট, প্যারালাল পাইপড। আমাদের বিল্ডিংটা অনেকটা এরকমের। পরবর্তীতে গুগল থেকে অ্যাকুরেট উইথ লেংথ জেনে আমরা এখানে বসালে এটা চলে আসবে, ওই অনুযায়ী চলে আসবে। এখানে বেশ কিছু টুলস আছে, যেমন প্যান ভিউর মাধ্যমে আপনি এটাকে মুভ করতে পারবেন বিভিন্ন জায়গায়, তো ওগুলো হয় প্যান ভিউ। দেন হচ্ছে রোটেট ভিউ। সাপোজ এটা একটা বিল্ডিং, এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো, বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করা যাবে। এটা হচ্ছে রোটেট ভিউ, এটা 3D মডেলিং এ আছে পার্সপেক্টিভ ভিউতে। এরপর এটা যদি আপনি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দেখতে চান, এখান থেকে দেখবেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এটা কিরকম দেখায়, এক্স জেড এ কিরকম দেখায়, জেড ওয়াই কিরকম দেখায়, এখান থেকে দেখবেন। দেন জুম আউট, জুম ইন,
অ্যান্ড এখানে হচ্ছে মেজার ডিস্টেন্স, এটা দিয়ে ডিস্টেন্স মেজার করা হয়। সাপোজ এইখান থেকে এই এতটুকু জায়গা কত, 1.445 mm, যেটা এখানে দেখাচ্ছে কাছাকাছি। হয়তো আমি একটু একটু কম নিচ্ছি, এখানে কম দেখাচ্ছে, অ্যাকুরেটলি হয়নি। 1.445, ওকে। 6 mm ভাবে আপনি এখান থেকে যদি এখানে ডিস্টেন্স মাপতে চান সেটাও দেখাবে, উপর থেকে নিচে মাপা যাবে। তারপরে এই যে এখানে শেপ যেগুলো আছে, যেমন হাউস প্লাস টু সাইডের রুফ, এখানে যে যে চারটা পয়েন্ট আছে, রেড পয়েন্ট, চারটা পয়েন্ট চার ধরনের কাজ ইউজ হয়। যেমন এটা হচ্ছে একটা অবজেক্ট নেই, অ্যাড অবজেক্ট, যেমন এখানে চারটা পয়েন্টের চারটা, এটা দিয়ে হচ্ছে আপনার এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বাড়ানো কমানো আমরা ছোট বড় করতে পারি। এটা দিয়ে হচ্ছে উপরে শেড বাড়ানো কমানো, বাড়াতে কমাতে পারবেন। এটা দিয়ে শেডের হাইট উপর নিচ করা। আর এটা হচ্ছে বিল্ডিং এর হাইট উপরে নিচে করা। ওকে, এটা আমরা ক্যান্সেল করে দিই, এটা আমরা নিব না। আমাদের বিল্ডিং যেহেতু স্কোয়ার শেপ, আমরা স্কোয়ার শেপে নিব। অ্যাড অবজেক্ট, বিল্ডিং হচ্ছে এরকম স্কোয়ার শেপে। এখন গুগল থেকে আমরা অ্যাকুরেট মেজারমেন্ট করে ডিস্টেন্সটা নিব। গুগল, এটাই সেই লোকেশন যেখানে আমরা সোলার প্যানেল বসাবো এই বিল্ডিংটার উপরেই। তো এখানে ডিস্টেন্সটা মেজার করা খুবই গুরুত্বপূর্ণ। মেজার ডিস্টেন্স, এটা হচ্ছে 14.29, এতটুকু তো হচ্ছে 14.29, আর এটা হচ্ছে 14.46, 14.29 এবং 14.26, অনেকটা স্কোয়ার শেপ, তাই 14.29, 14.26। বিল্ডিংটা অনেকটা স্কোয়ার শেপের, বিল্ডিং এর হাইট দিতে হবে। এটা হচ্ছে বিল্ডিং এর টপ ভিউটা চলে আসছে আমাদের, টপ শেপটা। বিল্ডিং এর মেজারমেন্টটা হচ্ছে ফিজিক্যালি জেনে বসাতে হবে। বললাম এটা 9 মিটার আছে। ওকে, আমাদের এটা চলে আসছে অ্যাকুরেট। আমরা একটা কালার দিয়ে দিব, কালার দিয়ে দিই একটা। ওকে, এই কালারটা দিলাম। আমাদের বিল্ডিংটা চলে আসছে, বিল্ডিং কনস্ট্রাকশন ছোট করি। এখন আমরা এটার উপরে এটার উপর সোলার প্যানেল বসানোর আগে পৃথিবীতে এই বিল্ডিং এর অ্যাকুরেট অবস্থানটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আপনার নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের রেসপেক্টে এটা পজিশনিং ঠিক আছে কিনা সেটা বের করতে হবে। সেটা বের করতে হলে আমাদেরকে যেতে হবে গুগল ম্যাপে। এই এই চিহ্নের ঠিক উপর দিকে হচ্ছে নর্থ, চিহ্নের ঠিক উপর দিকে হচ্ছে নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, এটা এই সাইডটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট। আমরা গুগল ক্রোম থেকে এক্সটেনশন ইউজ করে এটা কত ডিগ্রি সাউথ ফেসিং আছে সেটা
বের করা যাবে। গুগল এক্সটেনশনে আপনারা প্রোটেক্টর পাবেন, যে প্রোটেক্টর, এটা আমি অলরেডি সিলেক্ট করছি, এই জন্য এখানে আছে প্রোটেক্টর। যদি এক্সটেনশনে প্রোটেক্টর না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নেবেন এই প্রোটেক্টরটা। সরি, ডিস্টেন্স ক্লিয়ার। এই প্রোটেক্টরটা আমরা ঠিক নর্থের অপোজিটে বসাবো, নর্থ, এবং এই বিল্ডিং এর এটা ঠিক বিল্ডিং এর মাঝখানে নেব। (93.2 ডিগ্রি এজিমুথ, 93.2 ডিগ্রি। এটা অনেকটা অ্যাকচুয়াল শেপে আছে বিদায় খুব একটা চেঞ্জ হচ্ছে না। এটা যদি এমন হতো যে বিল্ডিংটা আরেকটু ঘোরানো আছে এদিক দিয়ে, সেক্ষেত্রে এজিমুথটা অনেক ভিজুয়াল মনে হতো। 93.2 ডিগ্রি আমরা একটু বসে দিই। বিল্ডিং এর এজিমুথ হচ্ছে 93.2 ডিগ্রি। 93.2। ওকে, অ্যাকচুয়াল ইয়েতে চলে আসছে। যে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, আমরা একটু ভিজুয়ালি বোঝার চেষ্টা করি এটা গুগল ম্যাপের সাথে অ্যাকুরেট আছে কিনা। আপনারা দেখেন এখানে অ্যাকুরেট আছে, গুগল ম্যাপের সাথে ডিরেকশনটা অ্যাকুরেটলি আছে এখানে। সো আমরা এখন চলে যাব সোলার প্যানেল বসানোর জন্য। ক্রিয়েট রেক্টেঙ্গুলার পিভি প্লেন। এখানে 8টা মডিউল দেওয়া আছে, আমাদেরও লাগবে হচ্ছে 8টা মডিউল, যেহেতু আমরা শেডিং অ্যানালাইজ করব। একটা এটা 8টা লাগবে বলতেছে আমাদের ডিজাইনের উপর। আমাদের ডিজাইনিং এ 8টাই আসছিল মডিউল, সোলার মডিউল। সো যেহেতু শেডিং অ্যানালাইজ করব, একটা সোলারের কারণে অন্যটাতে শেডিং পড়তেছে কিনা সেটা অ্যানালাইজ করতে হলে আমাদেরকে অ্যাটলিস্ট 2টা পার্ট করতে হবে এখানে। সো আমরা এখানে এক্স এক্সিসে দেওয়া আছে 4টা, ওয়াই এক্সিসে 2টা করে। আমরা একটু কমাই দিই, 1 এটাকে করলাম, এটা 4 থাকুক, হ্যাঁ এটা 4 থাকুক, 1 4। তাহলে এখানে 4টা, আর 4টা আমরা আরেকটা প্যানেল নিব। পার্টিশন, এটা তো একটা রেক্টেঙ্গুলার পিবি প্লেন সিলেকশন। পিবি সিস্টেম শেডিং স্ক্রিনে এই পিবি এরকে একটু সঠিক আকৃতিতে ডিফাইন করা, যাতে শেডিং সিমুলেশন সঠিকভাবে হয়। এটা পিবিআর এর আসল ফিজিক্যাল শেপ ডিফাইন করে। রেক্টেঙ্গুলার পিবি প্ল্যান মানে হচ্ছে প্যানেলগুলোকে একটা নির্দিষ্ট রেক্টেঙ্গুলার আকারে সাজানো। এতে আসলে পিভিসি বুঝতে পারে আপনার প্যানেল এরিয়া কোথায়, প্যানেল হাইট কত, প্যানেল উইথ কত, প্যানেল টিল্ট এবং এজিমুথ কত, এগুলো বোঝা যায়। এটাকে আপনি পোর্ট্রেট সাইজও করতে পারবেন, যেমন এটা এখন ল্যান্ডস্কেপে আছে, পোর্ট্রেট করতে পারবেন। এবার উপর নিচ করেও বলতে পারেন। আমরা ল্যান্ডস্কেপে নেই। পার্টিশন, পার্টিশনটা ডিফাইন করে দিতে হবে আমাদেরকে। ডিফাইন পার্টিশন। পার্টিশন কি? ধরুন আপনি একটি বড় পিবি অ্যারে আছে, এই অ্যারের কিছু অংশে ছায়া পড়ছে, অন্য অংশে পড়ছে না। যদি পুরো অ্যারেকে একটি মাত্র ব্লক হিসেবে ব্লক হিসাব করি, তাহলে শেডিং লস ঠিক মতো দেখাবে না। তাই অ্যারেকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, প্রতিটা অংশ আলাদাভাবে শেডিং দেখানো হয়। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় পার্টিশন। পার্টিশন ব্যবহার করলে প্রতিটি অংশের শেডিং লস আলাদাভাবে হিসাব করা যায়। আমরা এখানে 1 ধরি। ওকে, ক্লোজ অবজেক্ট।
আমাদের সোলার প্যানেলটা চলে আসছে। এখন এই সোলার প্যানেলকে আমাদেরকে বিল্ডিং এর উপরে বসাতে হবে। আমাদের বিল্ডিং হাইট ছিল 9 মিটার, আমাদেরকে এটা অ্যাটলিস্ট বসাতে হবে 9.1 বা 9.2 এরকম অবস্থানে মিটারে। এটাকে এক্স ওয়াই করে নিলাম, ওয়াই জেড। এখানে হাইট দেখাচ্ছে 0.9, তার মানে এটা করলে হয় না, এটা আমরা ম্যানুয়ালি করি 9.2। আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এই প্যানেলের কারণে কিন্তু এখানে অলরেডি শেডিং দেখাচ্ছে। সো পরবর্তীতে প্যানেল বসানোর সময় আমরা অ্যাটলিস্ট এই শেডিং থেকে একটু দূরে রাখবো, যাতে এই শেডিং সামনের শেডিংটা পিছনে পরে পিছনের প্যানেলের ইলেকট্রিসিটির লস না হয়। একটু বড় করে দিলে, এই যে ওকে। আমরা আরো একটা সোলার প্যানেল নিব, এটাকে কপি করা যায়। কপি, পেস্ট। আরেকটা চলে আসছে, প্রথমে এক্স ওয়াই। 9.2-তে আছে এটা। বেশি, 9.2। প্যানেল দুটো আমরা বসাইছি, একটার কারণে আরেকটা হাতে শেডিং করতেছে না। বিল্ডিং হাইট 9 মিটার এবং প্যানেলগুলো বসাইছি আমরা 9.2-তে, একটু উপরে। টিল্ট অ্যাঙ্গেল তো এটা সাউথ ফেসিং বরাবর, টিল্ট অ্যাঙ্গেল তো আগের মতোই আছে, যেভাবে আমাদের ক্যালকুলেশন আসছিল ওই টিল্ট অ্যাঙ্গেলে আছে, এবং এটা হচ্ছে সাউথ ফেসিং করা আছে। সাউথ ফেসিং, দেখেন এই সাইডে নর্থ, এই সাইডে সাউথ, সাউথ ফেসিং, সাউথের দিকে মুখ করে আছে। ওকে, আমরা এখন অ্যানিমেশন করে দেখব এটার শেডিং লস আছে কিনা। ডেট অফ ইয়ার 21। শেডিং অ্যানিমেশনের ডেট অফ ইয়ার এমন দিন দিতে হয় যাতে সূর্যের অবস্থান সবচেয়ে নিচে থাকে, মানে ছায়া সবচেয়ে লম্বা হয়। এটাই শেডিং চেক করার স্ট্যান্ডার্ড প্রসিডিউর। সবসময় 21 ডিসেম্বর ব্যবহার করবেন, এই দিনে ছায়া সবচেয়ে লম্বা হয়, তাই এই দিন শেডিং চেক করলে বেস্ট শেডিং ইফেক্টটা দেখা যায়। আমরা 1 মিনিটের জন্য করব। 1 মিনিট, এটাকে একটু স্থানে রাখি, তাহলে আমরা শেডিং ইফেক্ট বুঝতে পারবো। ওকে, এখন আমরা অ্যানিমেশনে দিব, আমরা দেখবো শেডিং এর কারণে কোনো লস হচ্ছে কিনা।
দিনের আলো এখানে 18 ঘন্টা হিসাব করে শেডিং অ্যানালাইসিস দেখাচ্ছে 6টা থেকে 18টা। সূর্য 6টা থেকে 6টায় উঠে 18টায় পশ্চিম দিকে যাবে। সেক্ষেত্রে প্যানেলের উপরে কোনো শেডিং হচ্ছে কিনা সেটাই মূলত এখানে অ্যানালাইজ করা হয়। শেডিং থাকলে লস দেখাবে। আমাদের প্ল্যানিং হবে শেডিংটা মিনিমামে রাখা। এই যে শেডিং পড়তেছে, শেডিং পড়ছে, হ্যাঁ, আমাদের 0.8%। আমরা এখন দেখবো আসলে শেডিংটা কোন সময় পড়ছে, কোন জায়গায় পড়ছে। এই যে আমাদের এখান থেকে শুরু হয়েছিল, আমরা স্লো অ্যানিমেশন করে দেখবো কোথায় পড়তেছে। এই যে শেডিং পড়ছে, এই প্যানেলের কারণে এখানে শেডিং পড়ছে, এই জন্যই লস দেখাচ্ছে। দেখি, এই যে লস, এটার কারণে লস দেখাচ্ছে। আমাদেরকে এখন ওই প্যানেলটা আর একটু দূরে সরিয়ে দিতে হবে যাতে এটার কারণে না পড়ে। আমরা একটু দূরে সরিয়ে দিলাম। এইবার আমরা আরেকবার করি। এবার লস অনেকটা কমে আসছে প্যানেল টু প্যানেল রো স্পেসিং বাড়ানোর কারণে। জিরো পার্সেন্ট আসছে, আমাদের ডিজায়ার্ড লস পেয়ে গেছি আমরা। তার মানে এই স্পেসিংটা রো স্পেসিংটা অ্যাকুরেট আছে। আমরা এটাতে বসালেই কোনো শেডিং লস হবে না, জিরো লস শেডিং। যে শেড যাচ্ছে, বাট শেডটা প্যানেলের উপরে পড়ে নাই, একটু পড়ছে 0.1%, 0.1% একটু পড়ছে। এটা আমরা আরেকটু তাহলে আরেকটু পিছনে নিতে হবে, তাহলে আমরা 0.1% অ্যাকসেপ্টেবল। বাট আমাদের যেহেতু যথেষ্ট স্পেস আছে, এটা আমরা একটু পিছনে নিলে আমরা কোনো শেডিং লস পাবো না। এটা হচ্ছে শেডিং ফ্যাক্টর টেবল। ওকে, দেন রেডি ফর সিমুলেশন। ফাইনালি আমরা সেভ করি। দেন আরেকটা আছে হচ্ছে হরাইজন্টাল শেডিং। এটা আমাদের এখানে অ্যানালাইজ ইনপুট দেওয়ার কিছু নাই, এটা জাস্ট আমরা ইনপুট করে নিব বিভিন্ন মেথিও ডাটা থেকে।
আপনি যে কোনো একটা ইউজ করে এই ডাটা কালেক্ট করতে পারেন। অর্থাৎ এই হরিজন্টাল সেটিংটা হচ্ছে এমন সেটিং, এটা অনেক দূর থেকে আসে। হ্যাঁ, এটা অনেক দূর থেকে আসে। যেমন কোনো একটা পাহাড় আছে, অনেক দূরে বড় গাছ আছে, বিশাল বিল্ডিং আছে, টাওয়ার আছে, ওই কারণে শেডিং আসে। এটা ওই নির্দিষ্ট সাইট যেটাতে আমরা প্যানেল বসাই ওখান থেকে বোঝা যাবে না, এটা ওয়েদার ডাটা থেকে নিয়েই বসাতে হবে। এই ধরনের দূরবর্তী অবস্ট্রাকলের কারণে আপনার শেডিং আসে। সো আমরা যে কোনো একটা নিতে পারি এখান থেকে। স্ট্যান্ডার্ড মেট্রোনম, ধরুন এটা নিলাম, ইম্পোর্ট ফ্রম ওয়েব। চলে আসছে ইম্পোর্টেড, হরিজন্টালি লাইন সাকসেসফুলি ইম্পোর্টেড। ওকে, সব ডাটা চলে আসছে। সেভ। এখন আমাদের ফাইনাল সিমুলেশনের এতে চলে আসছি আমরা অবস্থানে। রান সিমুলেশন। সিমুলেশন শেষ, আমরা রিপোর্ট দেখব। রিপোর্ট জেনারেট হচ্ছে পিডিএফ আকারে। শেডিং অ্যানালাইসিস ছাড়া আমাদের আগের রিপোর্ট ছিল 7 পেজের, এখন পেজ বাড়বে, কারণ আমরা যে স্ট্রাকচার বসাইছি সোলার প্যানেলের শেডিং অ্যানালাইসিসের জন্য, ওটা সহ এখানে ইনক্লুড হবে 2টা পেজ। আমাদের রিপোর্ট চলে আসছে। হ্যাঁ, দেখেন এখন 9টা পেজ। আগের ভিডিওতে আমরা অফগ্রিড সোলার সিস্টেমে যে ডিজাইনটা করছিলাম ওটাতে রিপোর্ট আসছিল 7 পেজের। ওই ডিজাইনের উপরে আমরা এখন শেডিং অ্যানালাইজ করছি, ওই একই রিপোর্ট, জাস্ট 2টা পেজ এক্সটেনশন হয়েছে। এই পিডিএফ আমরা এখানে সেভ ডকুমেন্টস পিডিএফ সেভ করতে পারবো। আমরা একটু দেখি জুম করে কোনটা বাড়ছে এখানে। এগুলো আগের মতোই আছে, আমি আর ডিটেলস বলছি না, যেহেতু ফার্স্ট ভিডিওতে এগুলার প্রত্যেকটা ডিটেলস আমি ডিসকাস করছিলাম। এই যে এটা আসছে, হ্যাঁ এগুলো আসছে। তার ডিজাইনটা আসছে বিল্ডিং এর উপরে কিভাবে বসানো হয়েছে, নর্থ কোন দিকে, সাউথ কোন দিকে। আমরা সাউথ ফেসিং করে বসাইছি, সাউথ ফেসিং 0 ডিগ্রি এজিমুথ, এটাই। বাকিগুলো সব আগের মতোই আছে। আমরা যেহেতু গত ভিডিওতে এটা প্রপারলি ডিসকাস করা হয়েছিল, একদম ফুল, সো আজকে আর ডিসকাস করতেছি না। সবাইকে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার আগে আগের ভিডিওটা যাতে দেখে নেন অফগ্রিড ডিজাইনের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।